আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নরেন ফ্যামিলি ব্লগারে জানাই স্বাগত। বারবারই হঠাৎ করে কিন্তু ভিডিওটা শুরু করলাম। এদিকে কিন্তু আন্টি কিন্তু আমাদের জন্য এখানে সেমাই পিঠা পাঠিয়েছিল, আর আন্টি কিন্তু তার ছেলেকে দিয়ে এই পিঠাটা পাঠিয়েছিল। কিন্তু এক বক্স কিন্তু পিঠা ছিল, আর পিঠাগুলো কিন্তু গরম ছিল, আর এখানে কিন্তু গুড় দিয়ে আর দুধ দিয়ে এই পিঠাটা বানানো হয়েছে, আর গরম গরমই কিন্তু আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। আমি একটু বেড়ে নিচ্ছিলাম, আর তার সাথে কিন্তু আম্মু মজার মজার কিন্তু নুডলস রান্না করে রেখেছে। আমি নুডলস আর সেমাইটা বেড়ে নিয়েছি। নুডলসটাও গরম ছিল আর সেমাইটাও গরম ছিল। আমি তো নুডলস আগে খাবো, তারপরে সেমাই খাবো। আর নুডলসটাও কিন্তু গরম থাকায় নুডলসটা খাওয়ার পরেই কিন্তু আমি সেমাইটা খাচ্ছিলাম। আর নুডলসটা যেমন মজা হয়েছিল, তার সাথে কিন্তু সেমাই ও মিষ্টির পরিমাণটা ঠিক থাকায় ভালোভাবে খেতে পারছিলাম সেমাই পিঠা। উদ্দেশ্য করে বাবার বাড়ি আসার পর কিন্তু বেশ ভালো একটা সময় কাটিয়েছিলাম বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ির মানুষদের সাথে। আর আত্মীয় স্বজন তো তার সাথে আছেই। বিয়ে বাড়িতে লোকজনের ভিড়ে কখন যে সময় কেটে গেছে কিছুই বুঝতে পারতেছি না, কিন্তু যাওয়ার সময়ও কিন্তু হয়ে গেছে। আজকেই কিন্তু আমি দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু চলেও যাব। বাস্তবতা এমন এক বিদ্যালয় মানুষ কোনো শিক্ষক ছাড়াই কোনো সর্বশ্রেষ্ঠ শিক্ষাই অর্জন করে। জীবনে প্রতিটা ঘটনায় কিন্তু আমাদের শিক্ষা দেয় কঠিন পরিশ্রমের গুরুত্ব, সম্পর্কের মূল্য। আম্মু কিন্তু মজার মজার রান্না করে কিন্তু টেবিলে বসে আছে আমাদের খাবার দিবার। এদিকে কিন্তু আমাকে বেড়ে বেড়ে দিচ্ছিল, আর এদিকে কিন্তু আম্মু দেখেন আম্মুর হাতের মজার মজার রান্নার পাশাপাশি কিন্তু একটু সালাদ করে দিয়েছিল। আর শীতের মধ্যে কিন্তু তেমন ভাবে টমেটোর সালাদটা খাওয়া হয়নি, তাই এখন কিন্তু প্রায় গরম চলে আসছে। আম্মুর হাতের কিন্তু টমেটো সালাদটা দিয়ে ভাতটা খেতে বেশ ভালোই লাগতেছিল। এর সাথে কিন্তু ডাঁটা শাকও ছিল, আর এত মজা হয়েছিল আম্মুর হাতে ডাঁটা শাকটা যে বললেও কম হয়ে যাবে। আমি চলে আসবো বলে এখানে কিন্তু গিলা কলজি, মুরগির পা, গলা এসবও কিন্তু রান্না করে দিয়েছে। এগুলো কিন্তু বিয়ের অনুষ্ঠানে ছিল, সবাইকে দিয়েছিল। আর আম্মু কিন্তু এগুলো আমার জন্য এখানে রান্না করে রেখেছে। আর মুরগির মাথাও কিন্তু ছিল, মেয়ে কিন্তু মুরগির মাথা পছন্দ করে তাই রান্না করে ফেলেছে। আর আম্মু কিন্তু এদিকে একটা গুলশা মাছও রান্না করেছিল, আর এখানে কিন্তু ডাঁটা দিয়ে, আলু দিয়ে আর সিম দিয়ে গুলশা মাছটা হালকা ঝোল করে রান্না করেছিল। এই মাছটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগতেছিল, আর খেতে খেতে কিন্তু আমি ভাতও শেষ করতে পারতেছিলাম না। তো এইদিকে কিন্তু মাছটা খেয়ে নিচ্ছিলাম, সাথে কিন্তু লেবুও এক পিস দিয়েছিল, কিন্তু লেবুটা যে পাশে রেখে দিয়েছি, লেবুটা আর খাওয়াই হয়নি আমার। সবাই কিন্তু টেবিলে খেতে বসছিলাম। এখানে কিন্তু আমার আম্মিও ছিল, মেয়েটাও ছিল, আম্মু, আব্বু আর আমার ভাই সাথে কিন্তু খেতে ভালোই লাগতেছিল সবার সাথে। পরে কিন্তু রেডি হয়ে কিন্তু আমরা শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তাই মেয়ে আর আমি কিন্তু অটোরিক্সা এনে দিয়েছিল আমার ছোট ভাই। তো অটোরিক্সায় চড়ে কিন্তু মেয়ে আর আমি কিন্তু রওনা দিলাম মেয়ের দাদার বাড়ি। আর এদিকে দেখেন যাওয়ার সময় কিন্তু এত তাড়াতাড়ি করে কি অটোরিক্সাটা চলতেছে, তাই আর তেমন ভাবে ভিডিও করতে পারি না। এদিকে তো রাস্তা ভরাই কিন্তু পোস্টার দিয়ে ভরা। এখানে কিন্তু ধানের শীষে প্রার্থীটা বেশি। আমিও কিন্তু গতকাল রাতেই জানতে পারছি যে আমিও ভোট দিতে পারবো। আর এই খুশিতে যে কি রেখে কি করব কিছুই বুঝতে পারতেছিলাম না। তো এখন কিন্তু যেতে যেতে আপনাদের সাথে একটু শেয়ার করি রাস্তাঘাটটা। দেখেন এখন শীতের দিন বলে, তাই গাঁদা ফুলের সিজন বলে কিন্তু গাঁদা ফুল হয়ে আছে ক্ষেতের মধ্যেই। কিন্তু চোখে পড়লো ওই দূরে একটা কসমস ফুলের বাগান, আর কিন্তু এখানে সূর্যমুখী ফুলের বাগান আছে। গত 2 বছরও কিন্তু এখানে কসমস ফুল ছিল না, ফুলের বাগান ছিল। তো ওইটাই মেয়েকে একটু দেখাচ্ছিলাম। আর আহমেদ সাগরের পিছনেই কিন্তু 50 টাকা করে টিকিট কেটে ভিতরে যেতে হয়। আমার কাছে মনে হয়েছে শুধু শুধু মানুষ এই 50 টাকা দিয়ে ভিতরে যাবে, কিন্তু দেখার মতো শুধু কসমস ফুল আর সূর্যমুখী ফুলই ওইখানে থাকবে। ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।